বলছি শোনো না, আজকে না তুমি স্কুলের কাজগুলো করিয়ে দিয়েছে ও, বুঝেছো? কেন বলুন তো? আমি স্কুলের পড়া করাতে যাব? আপনি তো আমাকে রেখেছেন বাচ্চার পড়াশোনা করানোর জন্য। আপনি তাহলে বাড়িতে কি করেন? যদি হোমওয়ার্কটা আমাকেই করিয়ে দিতে হয় স্কুলে, তাহলে আমি ওকে এখানে পড়া কি করে করাবো? সেটাও তো আপনাকে বুঝতে হবে না? আপনি তো সারাদিন বাড়িতেই থাকেন, আপনার বাচ্চা, আপনি পারবেন না হোমওয়ার্কটা করিয়ে দিতে? আমি যদি আপনার বাচ্চাকে হোমওয়ার্ক করাই, তাহলে তো এখানে পড়াটা আমি করাতে পারবো না। তারপর পরীক্ষায় রেজাল্ট খারাপ করবে, রেজাল্টটা যখন খারাপ করবে তখন তো আপনি আমাকেই দায়ী করবেন, তাই না? তখন তো একবারও ভাববেন না যে দিদিমণি স্কুলের পড়া করাতে গিয়ে ওর এখানের পড়াটা করানো হয়নি। আর তাছাড়া স্কুলেতে তো এমন কিছু হোমওয়ার্ক দেয় না যেটা আপনি করাতে পারবেন না। আপনি যদি প্রত্যেকটা সপ্তাহে একদিন করে ছুটি করেন, তাহলে তো আমার পড়াতে অসুবিধা হচ্ছে। আমি কিভাবে সিলেবাস শেষ করব? কখন আপনি সপ্তাহে 2 দিন ছুটি করছেন, কখনো 1 দিন ছুটি করছেন, তাহলে আমি কি করে পড়াবো? এখানে তো আপনাকে বুঝতে হবে না? বাচ্চার পড়াশোনার দিকটা তো আপনাকেই খেয়াল রাখতে হবে, তাই বলছিলাম আমার একটু দরকার ছিল, এই মাসে মাইনেটা একটু তাড়াতাড়ি দিয়ে দিতে পারবেন প্লিজ? এ বাবা, এই তো সবে মাস শেষ হলো। এক্সট্রা যখন পড়াতে বলেন তখন তো আমি একবারও কামতে দিই না। তাহলে যদি আমি 1 মাসে একটু আগে মাইনে চাই, তাহলে তো আপনারও কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তাই না? বিশ্বাস করো, তোমার থেকে পাশের বাড়ির দিদিমণিরা অনেক অন্য ভালো। দিদিমণিরা যদি এতই ভালো, তাহলে আপনি 5 বছর ধরে একভাবে আমার কাছে কেন ফেলে রেখেছেন? নিশ্চয়ই আপনার বাচ্চা পারে না পড়াশোনা করতে। তাছাড়া আপনি তো গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন, আপনার তো দায়িত্ব বাচ্চাকে পড়াশোনাটা করানো, সেটা তো পারেন না। আমার মাইনেটা একটু আগেই দরকার ছিল, যদি পারেন তো কাইন্ডলি একটু কালকে মাইনেটা দিয়ে দেওয়ার চেষ্টা করুন। তাছাড়া মাস তো শেষ হয়ে প্রায় 1 তারিখ পড়েই গেল, আমার তো চাওয়াটা কোনো ভুল নয়, তাই না?